মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন ভোরের কুয়াশা। কি সুন্দর কুয়াশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, আপনারা কেমন আছেন? আপনার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখুন কুয়াশার ভরা, ওই পাশে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। এই সাইড সম্পূর্ণ পানটা পেকে গেছে, এখনো ওইটা পাকে নাই। গাছের সারি সারি, ওই যে দেখা যাচ্ছে তাল গাছ। এই যে দেখুন সিম গাছে কুয়াশার ফোঁটা। গাছ দেখুন কুয়াশা। কি ঠান্ডা। ফজর নামাজ পড়ে বাইর হইলাম, দেখুন। ফজর নামাজ পড়ে এখন বাসার দিকে যাচ্ছি। আমার আম্মা আপনার ছোট বাচ্চাদের গোসল করার ইয়াতে দেখুন ধনিয়া পাতা লাগাইছে, এখনো ছোট ছোট। এটা হলো ধনিয়া পাতা। ডালিম গাছ দেখুন কুয়াশা, পাতা সম্পূর্ণ ভিজা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পেঁপে গাছে পেঁপে আসছে। আমাদের সবজি খেতে আপনার পুঁইশাক। দেখুন আমাদের বেগুন গাছে কি সুন্দর বেগুনের ফুল আসছে। বেগুনের ফুলটা অনেক সুন্দর লাগে আমার কাছে দেখতে। দেখেন আপনারা, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে একটা বেগুন আসছে দেখুন।
ধনিয়া পাতা গাছ, ভেন্ডি গাছ। এটা আমার আম্মার, এই যে আমাদের ঘরের সাথে আপনার সবজি বাগানটা। এটা লাউয়ের মাচাং, দেখুন লাউ আসতেছে আলহামদুলিল্লাহ। এই যে আরেকটা, আমাদের সবজি কিনা লাগে না, আমার আম্মা যে সবজি করছে এখান থেকে আমাদের সবজিগুলো, বেগুন, লাউ, আপনার কচু শাক, এই যে কচু শাক, তারপরে পুকুরের মাছ, মরিচ গাছে ফুল আসলো, আর যে টমেটো গাছ। এগুলো হচ্ছে হাইব্রিডের টমেটো গাছ, অনেক বড় হয়, প্রচুর পরিমাণ আপনার টমেটো ধরে। দেখুন আমাদের ধনিয়া পাতা কিনা লাগে না, প্রচুর পরিমাণ ধনিয়া পাতা। ওই যে দেখুন আপনাদেরকে দেখাই, এই যে ধনিয়া পাতা, এই ধনিয়া পাতা। তারপর আসেন আপনাদেরকে দেখাই, এই দেখুন ধনিয়া, কি সুন্দর ধনিয়া পাতা। এখানে কোনো সার টার কিচ্ছু দেওয়া হয় নাই, কি সুন্দর ভাবে হয়েছে, একদম পরিপূর্ণ। ওই যে কোনা পর্যন্ত ঘ্রাণ, কি সুন্দর ঘ্রাণ। এই যে কুয়াশা দেখছেন, আমার হাতে পানি। তারপর আবার দেশি ধনিয়াও আছে, এই যে বাইর করতে ঝুম দিছি, আপনাদেরকে দেখাই। এই একটা নিলাম, এই আর একটা, দুইটা ডিম পারছে আছে, আর আছে ভিতরে নাই। দেখুন দেশি হাঁসের দেশি ডিম, মুরগির খাবার দিলাম একটু আগে। এই যে ইয়ারা বলতেছে দোলনাতে, এটা হলো আজকে সকাল থেকে, ফজর নামাজের পর থেকে আজকে শুরু করলাম ভিডিওটা, বড় ভিডিও দেখতে থাকুন আপনারা। এটা হচ্ছে আমার ঘরের সাথে পরিবেশটা, ওই সবজি বাগান। তারপর হলো আপনার এই পাশে এই যে হাঁসের খোয়ারটা দেখুন, দেখুন আফিয়া এখন ধনিয়া পাতা উঠাইব, দাও উঠাও। বেশি না, হ্যাঁ উঠাও, আরো উঠাও। দোকান
ওই যে যেগুলো ওড়ো, এই যে এই যে এগুলা এগুলা, এই যে এই দিক দিয়ে আসো। ওই যে ওই উঠাও, এগুলো সবগুলো উঠালাও। সবগুলা আসো। আপিয়া এখন খেতে ঢুকছে। ওইসে আর লাগবো না ওইসে আসো, কাটা আছে এদিকে, ড্রাগন ফলের গাছে কাটা আছে। নাও জুতা নাও, ওই দাও, পারা না ফাড়া দিও না, দাও আস্তে আস্তে দাও, জুতা লাও। না বেগুন লাগবো না। এটা আমাদের সম্পূর্ণ সবজি ক্ষেত। এটা ফিশারি। আর ওই যে ওইদিকে দিঘিতে যাবো কিছুক্ষণ পরে। আর এই যে দেখুন কলা গাছে কলা। ইয়ারা নুসেফা দেখেন খেরের উপরে খেলতেছে। এই যে আমাদের বাড়ির পাশেই, আমাদের বাড়ি সম্পূর্ণটা আমাদের জায়গা। দেখুন এখন বিকেলবেলা। সব পোলাবে না বসে পড়ছে। এই যে রিফাত এই ইয়ারা আইয়া আইयो কাকু আইयो। হ্যাঁ এই যে ইয়ারা, তোমার নাম কি? মোহাম্মদ। দেখুন আমরা খেরের উপর যা হাঁটতেছি। আসো ইয়ারা আসো। দেখুন ওই যে অরণ্য আসতেছে, বাড়ি থেকে আসতেছে। এই যে ইয়ারা আরো পোলা পায় অনেকগুলো খেলাধুলার জন্য বিকালবেলা মাঠে। এই যে ইয়ারা দেখুন আজকে আলুর চপ বানানো হবে। আজকে নাস্তা হইব আলুর চপ আর মনে পেঁয়াজ কি বানাইব আপনার আম্মায়। দেখুন জমিতে হালকা হালকা পানি হয়েছিল, এটা মনে মাছ ছিল, মাছ ধরছিল কদিন আগে, মনে হয় সম্ভাবনা বেশি, আমি জানি না শিওর। এই যে দেখুন ইয়ারা ঘোরাফেরা করতেছে, এখানে অরনা আর নুসাইফা আসতেছে। ইয়ারা এদিক দি, হ্যাঁ ইয়ারা এখান দিয়ে আসো আস্তে। হাঁটো আস্তে আস্তে হাঁটো। এই যে দেখুন ধান,
ধানটা একদম পেকে গেছে। আসো এই খের, হ্যাঁ দেখুন দুইটা তাল গাছ, বলে না ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। বগ একটা দেখছিলাম কোন দিক দিয়ে যেন। এই যে দেখুন আপনাদেরকে দেখায় কচুরি পানার ফুল। ওই যে রিফাতে গাইস বিকালবেলা হাঁটার জন্য বাইরে এলাম। আমার মেয়েরা দুইজন, আমার ভাতিজা ভাতিজি, আমরা সবাই হাঁটতে বসলাম, বাইরে এলাম। দেখুন এই যে সবগুলা বিকালবেলা খেলবো, আসলে আমরা সবাই মিলে খেলাধুলা করি। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করলাম আপনাদেরকে ভিডিও দিলাম। লইব খেলো, খেলা দৌড়াদৌড়ি খেলা খেলতেছে। দেখুন এটা হচ্ছে আমাদের দিঘির এখানে, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গোলকি। দেখুন আপনাদেরকে সিম গাছ দেখাই, গ্রামের সিম গাছ লাগাইছে, এখনো ধান কাঁচা পাকা মিলে ছোট একটু পানি দেওয়ার জন্য, ধানে পানি দেওয়ার জন্য একটু গর্ত করছে। এই দেখুন ফুল গাছ, পোয়াবেন খেলাধুলা করে, তো দাঁড়া দাঁড়া দেখতেছি কি করুম আর। বিকেল বেলা আজকে সারাটা দিন কি করলাম আপনারা তো দেখলেন, সকাল থেকে একদম সকাল ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, মানে বিকেল পর্যন্ত। আমার নানুর বাড়িটা বেশি দূরে না, আপনার এদিক থেকে হেঁটে গেলে, আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে আপনার জমি দিয়া 5 মিনিটও লাগে না, আরো কম, 4 মিনিটের মতন। তিনটা জমি পার হলে আমার নানুর বাড়ি। আমি আপনাদেরকে একটু দেখাই আমার নানুর বাড়িটা কোথায়। ওই যে যেটা দেখা যাচ্ছে, এই যে পোলাবেনারা খেলতেছে, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের। এই যে অন্না আসছে, এই যে অন্না খেলাধুলা করতেছে, প্রতিদিন বিকালে এখানে খেলে, আমাদের বাড়ির লগে জায়গা।
আর আপনাদেরকে আমার নানুর বাড়ি জুম দিছি। ওই যে দেখেন কিছু গাছ দেখা যাচ্ছে, এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার নানুর বাড়ি। উপরের দিকে যে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার নানুর বাড়ি। আমি জুম দিয়ে দেখাইলাম। আর এই যে একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছে, এটা আমার নানুদের পুরান বাড়ির। এটা নানুদের পুরান বাড়ি। আর ওই যে ওইটা হচ্ছে আমার নানুদের বাড়ি। এটা ধানের কাটার পরে যে জিনিসটা থাকে এটা আমাদের দেশে বলা হয় খ্যার। এটা আমাদের দেশে বলা হয় খ্যার। আপনাদের এদিকে কী বলে আমি জানি না, ঢাকা অনেক জায়গায় কী বলে সেটা আমি জানি না, কিন্তু আমাদের নোয়াখালীর ভাষায় বলা হয় খ্যার। এটা হচ্ছে খ্যার। আর ধানের যে অংশটা থাকে ওইটা বলা হয় নাড়া। এটা বলা হয় নাড়া। এই যে সিরিয়াল বাই সিরিয়াল দেখেন, 4টা মোরগ একটার পিছনে একটা, একটার পিছনে একটা, মানে ডিসিপ্লিনভাবে ওনারা ধান খাইতেছে। দেখেন ফার্স্টে আছে একটা কালো মোরগ, তারপরে একটা, তারপরে সাদা, তারপরে আবার আরেকটা। কি সুন্দরভাবে দেখছেন পাকা ধান। এই দেখুন পাকা ধান। এই দেখুন ধান পাইকে একদম কি সুন্দর কালার হয়ে গেছে। এখনো কিছু কিছু কাঁচা আছে, যে দেখুন এদিকের অংশটা কাঁচা, আবার এদিকে ধান একদম পাইকে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ধান ভালোই হয়েছে, অনেক ভালো ধান হয়েছে। এদিকের গুলা ধান কাটা হয়ে গেছে। ধানের ইন্দে দেখাবো, ইন্দে দিয়ে খারা এই এনে খারাই থাকে, ইন্দে দেখাবো তাহলে আমি এদিকে এই এনে খারা, এনে খারাও। এই যে দেখুন নুসেফা ইয়া দিয়া খেলতেছে, কাদা দিয়া খেলের, আর ইয়ারা ধান লইয়া খেলতেছে। আরো ঝর্ণা রিফাত প্লাবেনদের সাথে খেলতেছে। হ্যাঁ ইকবাল যো দে এখানে হচ্ছে নাড়া। কেন নাড়া না আসতে এরা আসতে এই যে মাছ আছে আপনার ইয়ে কোন
এগুলো আমাদের নোয়াখালী ভাষা ফেনীর ভাষা বলা হয় নাড়া। ধান কাটার পরে যেটা থাকে এটা বলা হয় নাড়া।